আগেই বলে রাখি, কাজের সুবাদে আমি বাইরে থাকি, তো ব্যাচেলার লাইফ, অনেকে মিলে থাকতে হয়, অনেকে মিলে অনেক জিনিস কিনি, তো ভাগের ভাগ সবাই সবারটা নিয়েও যায়। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল ছাতুর পরোটা খাবো একটু মশলা দিয়ে। তো এটা ছাতু নয়, এটা হলো আলু আর মুগ ডালের পুর আমি বানিয়ে রেখেছিলাম। তো আজকে অনেক জিনিসই নেই পরোটা বানানোর জন্য আমার কাছে। তো আমি কি করলাম, আলু আর পুর রেডি করে রেখে দিয়েছি, এখন বানাতে তো হবেই। পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, লেবু, একটু নুন দিয়ে সুন্দর করে ওটাকে মাখিয়ে আর কি সাইড করে রেখেছি, সাথে আটাও মেখে রেখেছিলাম। এখন আটা বেলতে গিয়ে দেখি আমার তো বেলন আছে, কিন্তু বেলনের একটা ডান্টি নেই। এখন বেলন তাও চলে যাবে, কিন্তু বেলন পিঁড়ি নেই। বেলন পিঁড়ির সুবিধা আমার যেই থালাটা আমি কিনেছিলাম সেটা দিয়েই আমি ভাবলাম এটা দিয়েই তো আমি লুচি ফুচি তৈরি করি, এটা দিয়েই বানাবো। আমার যে বেলনটা, ওটা শুধু বেলন নয়, ওটা মুগুর হিসাবে ব্যবহার করা হয়। যখন আমরা শক্ত মাছ বা মাংস কাটি চাকু দিয়ে, তখন আমরা এটা ব্যবহার করি। তা সমস্যা নেই, পরোটাগুলো এরকম করে লেচি করে এরকমভাবে পুরটা এরকমভাবে মিলিয়ে নেবে। আমি আমি এটা মানে ধীরে সুস্থে করেছি, কারণ যেন তোমরা জিনিসটা বুঝতে পারো। আর খুব সুন্দর ট্রিক, কোনো পুর পরোটা বা কোনো লাচ্ছা পরোটা যদি করতে যাও, তোমরা এরকমভাবে আরামসে করতে পারো, খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা যে খাবারের বিষয় সেটা না, কিন্তু তুমি দেখো আমার কাছে কি আছে কি নেই, কিন্তু তাও কিন্তু আমি মানে মোটামুটি একটা ভিডিও কিন্তু ভালোই বানিয়ে ফেলেছি। যাই হোক, সবার সব কিছু থাকে না, কিন্তু তাই বলে কি সেই জিনিসটা সে করতে পারবে না, এটা কোনো দিন হতে পারে না, আমি তো মনে করি না। যাই হোক, এরকম করে বেলে এরকম করে প্রতিটা লাচ্ছা আবার আমি সুন্দর করে বেলে নিলাম। এখন শুধু ভাজার পালা আর খাওয়ার পালা। তো ভাজতে গিয়েও একটা সমস্যা, তোমাদের দেখাবো কী করে, তো সুন্দর সুন্দর মানে অ্যাঙ্গেল করে আর কি আমার ভিডিও করতে হচ্ছিলো। তো তোমরা বুঝতে পারছো একটু কষ্ট তো হচ্ছিলো। দেখো, ওরে বাবা, গ্যাসের ওখানটা কি নোংরা। ব্যাচেলার দেখো, গ্যাসটা খুব সুন্দর, কিন্তু নোংরা হলে একটু পরিষ্কার করে না সেইভাবে। তো আমার কাছে সব কিছুই আছে, ফ্রাইং প্যান আছে, তার হ্যান্ডেল নেই, ঠিক আছে, বেলন আছে তো পিঁড়ি নেই, এরকম আর কি ব্যাপার। তো কোনো সমস্যা নেই, কিন্তু পরোটা আছে, তার টেস্টও আছে, দারুণ হয়েছিল। আর আমি একটা জিনিস মনে করি, লাইফে কিছু থাকুক আর না থাকুক, আপসেট হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। একটা কথা সবসময় মনে রাখবে, বড় হয়েছো, খুশিটা যেই টাইম তোমার খুশি হবে বা তোমার যেটা ইচ্ছা করবে সেটা তোমার অবশ্যই করা উচিত। তো আমার যেমন ছুটির দিন আমার একটা টেনশন থাকে, কী খাবো, তো আমি করে খাই, মানে যতই কষ্ট হোক আর যাই করতে হয় আমি করে খাই। তো পরোটা দেখতেই পাচ্ছ যে খুব ভালো লাগছে আর কি। দেখো, জীবনে বড় হচ্ছি আমরা, আস্তে আস্তে বুড়ো হয়ে যাব, কিন্তু কেউ কিন্তু তোমাদের বলেনি মানে ছোটো যেই মানে বলে না বাচপানাটা না কখনো নিজের নষ্ট করো না। মানে বাচ্চা যে ভাবটা, সেটা কখনো নষ্ট করতে যেও না, তাহলে কিন্তু বিজ্ঞ হওয়াটা কিন্তু কঠিন। বিজ্ঞ হওয়ার সঙ্গে দায়িত্ব কর্তব্য যেরকম আসে, তার মানে এই না যে বাচপানাটা তুমি ছেড়ে দেবে। তো আমি ঠিক পরোটা বানিয়ে যেরকম আমি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর আমি প্রাউড অফ যে সব জিনিস না থাকা সত্ত্বেও আমি ঠিক পারফেক্ট জিনিসটা আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। আর আগের দিয়েই বলে রাখি, আমি একজন শেফ, তো নতুন পরিস্থিতি আমার ফেস